This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরু করছি সন্ধ্যে সুপার প্রাইম টাইম। যে সুপার প্রাইম টাইমে আপনারা জানেন ব্রেকলেস বুলেটিন, আর এখানে একের পর এক গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। আর আজ শুরুতেই আজ হাই ভোল্টেজ, আপনারা জানেন 6 ডিসেম্বর 26-এর ভোটের হুমায়ুনের মেরুকরণের রাজনীতি, বাবরি ধ্বংসের দিনই রেজিনগরে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন, সৌদি থেকে নবাবগড়ে 2 ধর্মগুরু, যে কোনো মূল্যে মসজিদ হবে, অর্থের অভাব হবে না, দাবি সাসপেন্ডেড তৃণমূল বিধায়কের। রাজ্যের পরামর্শে মোতায়েন করা হয়েছে 19 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শুধুমাত্র 3 কাটা জায়গার উপরে, আমার ট্রাস্টির জায়গার উপরে এত বিরোধিতা সত্ত্বেও আমরা আজকে ভিত্তি স্থাপন করছি। 25 বিঘা জায়গার মধ্যে ইসলামিক হসপিটাল হবে, বিশ্ববিদ্যালয় হবে, পার্ক হবে, হেলিপ্যাড হবে এবং একটা মুসাফিরখানা হবে। এটা পূর্ণাঙ্গ রূপ দিতে যত কোটি টাকা খরচ হোক, প্রচুর মানুষ আর্থিক সহযোগিতা করবে। পাশাপাশি আপনাদেরকে খুশি খবর, নাম করতে তিনি নিষেধ করেছেন। এই ইন্ডিয়ার একজন মুসলমান আগামী 1 মাসের মধ্যে 80 কোটি টাকা আমার এই সংস্থাকে দেবে। বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনা, স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে এনে চর্চা শুরু হয়েছে। কি বলছেন শোনাবো আপনাদেরকে ব্যাক টু ব্যাক। দল তার দায়িত্ব কোনো রকম দায়িত্ব নেবে না। তিনি নিজেও অনেকবার দল বদলুর একজন মানুষ। আমরা কিন্তু সংহতিতে বিশ্বাস রাখি। আমরা কিন্তু বিশেষ সম্প্রদায় ধর্ম নিয়ে রাজনীতি করে না। এরা প্রত্যেকেরই প্রয়াসে রাজনীতির গন্ধ রয়েছে। এই ন্যারেটিভটা, এই যেখানে বিভেদ থাকে তাতে পরিষ্কার এটা বিষ ঘোলাচ্ছেন মানুষকে। কিন্তু ধর্ম, জাতি, ভাষা নিয়ে বিভাজন বাংলা আমরা মানব না, আমরা এটা হতে দেব না। অশনি সংকেত মোগল পাঠান যারা আমাদের মা বোনেদের উপর অত্যাচার করেছে, মন্দির দখল করেছে, ধর্ম পরিবর্তন করেছে, সেই আরব সংস্কৃতির বীজ বপন হলো। খুব অ্যালার্মিং। জাগো হিন্দু, ঐক্যবদ্ধ হও। এগুলো সব তৃণমূল পার্টির ক্রিয়েশন। তৃণমূল পার্টি নেত্রী মমতা ব্যানার্জি সে নিজেকে বড় হিন্দু প্রমাণ করার জন্যে সে পুরী থেকে জগন্নাথ দেবকে নিয়ে আসছে পশ্চিমবঙ্গে। পথ দেখিয়েছে মমতা ব্যানার্জি, আর তার দলের এমএলএ সেই পথ অনুসরণ করে সেও বলছে যদি পুরী থেকে মন্দির নিয়ে আসা যায় দীঘার তটে, তাহলে আবার বাবরি মসজিদই বা কেন নিয়ে আসা যাবে না। যা কিছু দেখছেন সব ক্রিয়েশন সৃষ্টিও করেছে কিন্তু মমতা ব্যানার্জি। অর্থাৎ মমতা ব্যানার্জির রাজনৈতিক ভাবনার গর্ভে আজকে এই ভাবনাকে লালিত পালিত হতে আমরা দেখেছি। যত ভোট এগোবে তত এরকম হবে। যেমন মানুষের যখন মাল্টি অর্গান ফেলিওর করে তখন দেখবে একটার পর একটা, কখনো লিভার, কখনো হার্ট, কখনো কিডনি। তাহলে আমাদের সাংবিধানিক যে কাঠামো আছে তারপর যখন আক্রমণ হচ্ছে তখন আমাদের গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করা হচ্ছে, সম্প্রীতি পরিবেশকে নষ্ট করা হচ্ছে। পশ্চিমবঙ্গে একটা গবেষণাগার তৈরি করা হয়েছে এবং এই গবেষণাগার আরএসএস এর টাকায় পয়সায় তৈরি হয়েছে। মমতাকে তৈরি করে কীভাবে গণতান্ত্রিক কাঠামোকে ভাঙা যায় তার ব্যবস্থা হচ্ছে, যাতে দাঁড়িয়ে পরে দেখবে যখন কোনো বড় প্রজেক্ট হয়, দুটো প্রজেক্ট একটা জায়গায় গিয়ে মিলে যাবে, আজ না হোক কাল। তখন দাঁড়িয়ে এই ধর্মভিত্তিক রাজনীতি আসলে আমাদের যে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ কাঠামো আছে তাকে ভাঙতে চাইছে। হুমায়ুনের মসজিদ তৈরির উদ্দেশ্য রাজনৈতিক, নাম না করে বিজেপির ইন্ধনের অভিযোগ তৃণমূলের। শুনুন কুণাল ঘোষের বক্তব্য। কেউ মসজিদ তৈরি করছেন, করতেই পারেন, কিন্তু সেটা যদি অন্য রাজনৈতিক দলের চক্রান্ত বা প্ররোচনার ফাঁদে পড়ে একটা পলিটিক্যাল ইভেন্টে পরিণত হয় এবং সেটার উদ্দেশ্য অন্য কিছু থাকে, সেক্ষেত্রে সেটা সাংগঠনিক শৃঙ্খলা বিশৃঙ্খলা তাদের পর্যবেক্ষণের আওতায় পড়ে যায়। ফলে যদি কেউ বলেন যে আমাকে অমুক তৈরির জন্য বহিষ্কার করা হলো,
অমুক তৈরির জন্য দল ব্যবস্থা নিয়েছে, একদম মিথ্যা কথা। এগুলি পবিত্র স্থান, সেগুলির জন্য তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নেয়নি, ব্যবস্থা নেবে না। কুণাল বাবুর বক্তব্যের প্রতিক্রিয়া দেওয়াটা আমার মনে হয় না উচিত হবে। কুণাল বাবু তো প্রিজনম্যান থাপড়ে সারদার সব থেকে বড় সুবিধাভোগী আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর কথা বলেছেন। আজকে উনি আবার ফিরহাদ হাকিম সাহেবের কথার এক প্রতিক্রিয়া দেবেন, কালকে আবার আরেকজন প্রতিক্রিয়া দেবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন সেটাই সব থেকে বড় ব্যাপার। আর আমি প্রথমেই বলেছি, রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে খেলছেন হুমায়ুন কবির। দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগোতে চরম বিশৃঙ্খলা, এবং এই বিশৃঙ্খলা কার্যত আপনাকে জানিয়ে রাখি, ইন্ডিগোর এই বিপর্যয়ে উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ কেন্দ্রের। সমস্যার জেরে আজ 400-র বেশি উড়ান বাতিল। কলকাতার বিমানবন্দর থেকে আপাতত 40টিরও বেশি ফ্লাইট ক্যান্সেলড। দিল্লি মুম্বাই থেকে শতাধিক বিমান বাতিল। পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে আরও 72 ঘন্টা। 3 दिन से पूरा बोल रहा है, इधर से बोल रहा है कुछ। अभी कल तो बहुत अंदर लफड़ा हुआ था, अभी बोल रहा है कोई ये लोग बोल रहा है कैंसिल हो गया। मेरा इधर से आज था, उन लोग की टिकट दिया कल। इधर से था मेरा चेन्नई, इधर से चेन्नई था, चेन्नई से मुंबई ये लोग बोल रहा है चेन्नई से वो जो फ्लाइट है वो कैंसिल हो गया 3 दिन से। क्या बता रहे हैं इंडिगो होगा, चालू होगा दिया भी, अभी कोई गारंटी नहीं है। एट द टाइम ऑफ ऑन बोर्डिंग दे आर सेइंग इट इज कैंसल्ड। तो मैं ट्रेन लेके अभी इधर पहुंची हूँ और अभी मेरे को पता चल रहा है कि ये कैंसिल हो गया है। तो ये थोड़ा हैवॉक क्रिएट तो हो गया है, बट एयरलाइन वाले क्या बता रहे हैं? उन्होंने बोला कि कोई ऑप्शंस भी अभी अल्टरनेटिव में, जैसे मुझे चाहिए था कि अगर आज आप नहीं कर रहे हो तो कल का फ्लाइट कुछ दे दो, तो वो बोल रहे हैं मंडे तक कोई भी फ्लाइट नहीं है, तो सीधे मंडे या ट्यूसडे का वो फ्लाइट ऑप्शन दे रहे हैं। উড়ান বিভ্রাটে দোষীদের মূল্য চোকাতে হবে। ডিজিসি এর তদন্তের নির্দেশের পরই এই কড়া হুঁশিয়ারি অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। কারা দায়ী খতিয়ে দেখতে 4 সদস্যের কমিটি করেছে ডিজিসি। যাত্রী দুর্ভোগ নিয়ে এবার সুপ্রিম কোর্টেও মামলা দায়ের, বিশেষ বেঞ্চ গঠন করে দ্রুত শুনানির আর্জি। দেশ জুড়ে পর বিমান বাতিল, তাতেই চরম ভোগান্তিতে যাত্রীরা, তারা সমস্যার মুখে পড়েছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, পাশাপাশি আকাশ ছোঁয়া উড়ানের ভাড়ার সংকটের মাঝেই গন্তব্যে পৌঁছতে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারতীয় রেল। বিভিন্ন জোনে 37টি ট্রেনে 116টি অতিরিক্ত কোচের ব্যবস্থা। অতিরিক্ত কোচের মধ্যে রয়েছে স্লিপার, এসি চেয়ার কার এবং সাধারণ দ্বিতীয় শ্রেণীর ট্রেন, যা রুটের প্রয়োজনীয়তার উপর নির্ভর করে। দুর্ঘটনার কবলে একের বাবু অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর গাড়ি দুর্ঘটনার কবলে, এমনটাই জানা যাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, চালু মার্কেট থেকে রাসবিহারীর দিকে যাচ্ছিলেন অভিনেতা। গাড়িতে ধাক্কা মারে একটি সরকারি বাস। গাড়িতেই ছিলেন অনির্বাণ। গাড়ির পিছনের কাঁচ ভেঙে যায়। সুস্থ রয়েছেন অভিনেতা। আগে আমার সামনে একটা গাড়ি হুট করে বেরিয়ে এসে, মানে গলি থেকে বেরিয়ে এসে রাস্তায় চলে এলো। ওকে বাঁচাতে গিয়ে আমার গাড়িটাকে দাঁড়াতে হয়েছে। আর এই বাসটা একটু যদি ডিস্টেন্স থেকে চলতো আর কি, তাহলেই হতো না। আর বিশাল জোরে মেরেছে, প্রচন্ড রুড ব্যবহারটা। সে আমার বলছে সরুন, আপনার গাড়ি সরান, আমাকে যেতে দিন। তা আমি বললাম যে এইটার কি হবে? বলছে এটা কি হবে, আপনার গাড়ি দাঁড়িয়ে পড়েছে, ধাক্কা মেরেছে, তাই আমার গাড়ি গিয়ে ধাক্কা মেরেছে। বা ভাগ্য ভালো যে অল্পতে হয়েছে, আপনার গাড়ি ঘুরিয়ে যেতে পারতো, আপনার কিছু হতে পারতো, সেসব হয়নি।